উত্তর জেলায় প্রতিনিয়ত বাইক চুরির ঘটনা ঘটে চলছে। ধর্মনগরের রাগনা গ্রাম পঞ্চায়েতের সুলেমান মিয়ার একটি বাইক চুরি হয়। চুরির পর যথারীতি ধর্মনগর থানায় একটি অভিযোগ লিপিবদ্ধ করা হয়। সে অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার ওসি নারুগোপাল দেব আসামের বাজারিছড়া থানার ওসির সাথে যোগাযোগ করেন। পাশাপাশি উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী করিমগঞ্জ জেলার এসপির সাথে যোগাযোগ করে বাইকটির উদ্ধারের জন্য তৎপরতা চালায়। উভয় রাজ্যের পুলিশের যৌথ তৎপরতায় বাজারিছড়া থেকে বাইকটিকে উদ্ধার করা হয় এবং বাইক চোর হিসাবে রিন্টু দাসকেও আটক করা হয়। তার বাড়ি কৈলাসহরে। আসলে গত কিছুদিন যাবৎ ধর্মনগর থেকে কিছু বাইক চুরি করে নিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আমরা মেঘালয় থেকে কালকে থেকে কিছু বাইক এই জয় করে নিয়ে এসেছিলাম, মানুষকে ধরে নিয়েছিলাম যারা চুরি করেছিল, কিন্তু তারপরেও বাইক চুরিটা বন্ধ হয়নি, চলছিল। গতকাল রাত্রেও রাগনা থেকে একটা বাইক নিয়ে চলে গিয়েছিল। আমরা আগে যেহেতু টার্গেটে গিয়েছিলাম, মেঘালয় গিয়েছিল, আমাদের ধর্মনগর থানার বড়বাবু আসাম পুলিশের সঙ্গে থানার সঙ্গে যোগাযোগ করেছিল, আপনি এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছিলাম। ওনাদের সাহায্য এবং সহযোগিতাতে আমরা গাড়ি যে বাইকের যে নাম্বার দিয়েছিলাম ওরা ধরেছে বাজারিছড়া থানা, এবং সাথে একজনকে ধরা হয়েছে যার বাড়ি চমতুল কৈলাসহর, তার নাম হলো রিন্টু দাস। সাথে আরেকজন ছিল, সে পালিয়ে যায়। বাইকটা উদ্ধার হয়েছে, রিন্টু দাসকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা চেষ্টা করব এই মামলাতে আর কে কে যুক্ত আছে, কারণ ধর্মনগরে একটা কন্ট্যাক্ট থাকবে, নতুবা ধর্মনগর বাইক কী করে নিয়ে যাবে। এবং গত কিছুদিন ধরে যে বাইকগুলি চুরি হয়েছিল সেই বাইকগুলিতে তাদের কতটুকু যোগাযোগ আছে পালিয়ে গেছে, তার নাম কি? তার নামটা এখন ইনভেস্টিগেশনের সাথে এখন বলবো না, দেখি তাকেও ধরা হবে। ডিটেলস পেয়েছি আমরা। Siri TV, channel for news and entertainment.